নেই, আপনি একটা মিথ্যাবাদী। কে বলেছে জামাতের আকীদা ঠিক নেই? এদের আকীদা আল্লাহর জমিন, এখানে কায়েম হবে আল্লাহর বিধান, জমিন যার, হুকুম তার, এর বাইরে যদি আকীদা থাকে উনি আমাকে বলুক, আজকে ওনাকে আমি তালাক দেব। বলেন, ওনারা জিজ্ঞাসা করেন তো জামাত ইসলামের একজন দায়িত্বশীল, জমিন যার, আইন তার, এর বাইরে আপনার আকীদা আছে? আপনি আন্দাজে মিথ্যা তহমত লাগিয়ে দেন, এই মিথ্যা কথাটা ছড়িয়ে এই মুসলিম দলটাকে দুর্বল করে রেখেছে। এখন মানুষ যেহেতু সচেতন তো বুঝে ফেলেছে, কারণ এরা ফাঁসির রশি গলায় নিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমায়। কথা বলছেন না? সম্মানিত মা বোন যারা এসেছেন, রাত যেহেতু অনেক বেশি হয়ে গেছে, আমি এত রাত পর্যন্ত কথা বলি না। আগামী থেকে আবার আশপাশে আসলে কয়েকটা মাহফিল নেওয়া আছে আপনাদের। হ্যাঁ, এই যে 31 তারিখে, এই মাসের 31 তারিখে আছে পাশে, কি গ্রাম যেন নাম শুনলাম, গৌরী কোন কালাম ভাই কয়, কালাম ভাই উনি একটা দাওয়াত নিয়েছে এই পাশে, ওখানে আমি কথা বলবো। ওখানেও 9টায় ওঠার চেষ্টা করব। মেয়েরা আপনার স্বামীকে আর ছেলেকে পাঠিয়ে বইটা নিয়ে যাবেন। আমি জেলখানায় লিখেছিলাম মেয়েদের জন্য শুধুমাত্র, পারিবারিক জীবনে যে অশান্তি চলছে এর কারণ কি এবং সমাধান কি কি করা লাগবে, 120 পৃষ্ঠা লিখেছি। আর এটা মেয়েদের আদর্শ হিসাবে 6 জন মেয়ের জীবনী আছে, পারলে এটা নিয়েছেন স্টেজ থেকে বা গাড়িতে আছে, এই যে ডানি গাড়ি আছে, সাদা গাড়ি, এই স্যারের গাড়িতে আছে, এখান থেকে নিয়েছেন। আজকের মতো আমরা শেষ করছি যতটুকু। ও ইসলামী ছাত্র শিবিররা বই নিয়ে এসেছে, ইসলামের বিভিন্ন বই, এই যে স্টল দেওয়া আছে, এই জায়গা থেকে আপনারা বই মানুষকে ঠকায় না, যতটুকু পারেন বই কিনবেন, বই পড়বেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বেশি করেন, মরে বসেন। টাকা পয়সা যারা নিয়ে এসেছিলেন ড্রাম দেওয়া আছে মোড়ে মোড়ে, যেখানে যেখানে দেওয়া আছে, যাওয়ার সময় সাধ্যমতো দিয়ে যাবেন আল্লাহর দিকে তাকিয়ে। মোনাজাত হচ্ছে, একটু বসে করেন ভাই। এমনিতে অবস্থা বিশ্বের ভালো না, সবার জন্য আমরা একটু মোনাজাতে আল্লাহর কাছে বলি। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, খুলনা জেলার ডমরিয়া বড়না বাজারের দিকে তাকাও। হাজার হাজার বান্দা বান্দি আমরা একত্রিত হয়ে কোরআনের কথাগুলো বলার চেষ্টা করেছি। মেন কথা আমার মনে হয় আমি বলে ফেলেছি এবং আমরা বুঝেওছি। যতটুকু বুঝলাম জীবনে তুমি সেট করে দাও। বন্ধ করে দিন। আল্লাহ তাআলা মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে জীবনের অপরাধগুলো আমরা যারা স্মরণ করেছি, তোমার হাবিব জানিয়েছে কোন মানুষ যদি অপরাধের কথা স্মরণ করে চোখ থেকে 1 ফোঁটা চোখে পানি ফেলতে পারে, আল্লাহ মাফ করে দেয়। তোমার এই বান্দা বান্দীদের কাকুতি মিনতির দিকে তাকাও, এদের চোখের দিকে তাকিয়ে দেখো। অনেক দাড়ি পাকা মুরব্বী হাজী সাহেব তারা গনার কথা স্মরণ করে কাঁদছে। অনেক যুবক এখানে আছে যারা নিজেদের অপরাধের কথা স্মরণ করে কাঁদছে। অনেক মা বোনেরা, যুবতী বোনেরা বসে বসে কাঁদছে। যার চোখের পানি তোমার পছন্দ হয় তার তারণে আমাদের সবাইকে তুমি আজকে নিষ্পাপ বানিয়ে দাও। তুমি যে বিধানগুলো দিয়েছো আমরা তো সন্দেহ করি না, অবিশ্বাস তো করি না। আল্লাহ তোমার দৃষ্টিতে তুমি আমাদেরকে সত্যবাদী হিসাবে লিখে নাও। হযরতে আবু বকর সিদ্দিককে যেভাবে তুমি কবুল করেছিলে আমাদেরকে আজকে এইভাবে কবুল করে নাও। সারা বিশ্বে আজ মুসলমানেরা বড় বিপদে আছে, বিশেষ করে ইহুদি খ্রিস্টান আর মুশরিকরা মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বিভিন্ন কায়দায় তারা যুদ্ধ লাগিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা পাক ভারতের যে যুদ্ধ চলছে এই মুসলমানদের তুমি হামেও নাসির হয়ে যাও। যেই মুশরিকরা উস্কানি দিয়ে তোমার ঘর পর্যন্ত পাকিস্তানে ভেঙে দিয়েছে, আল্লাহ এই ইন্ডিয়া এই মুশরিকদেরকে তুমি টুকরা টুকরা করে দাও। মুসলমানদেরকে তুমি এই দুনিয়া আখিরাতে উভয় জগতে বিজয় দান করো। ভারতের মুসলমানদেরকে তুমি বাঁচাও। বাংলাদেশকে তুমি কোরআনের হাতে একটু তুলে দাও। চর্ম চোখে যেন আমরা দেখতে পারি তোমার কালাম দিয়ে এ জমিন চলছে।
রব্বুল আলামিন, জীবনে বহু মোনাজাত করেছি তোমার কাছে, কবুল হয়েছে কোনটা জানি না। আজকে বড় আশা নিয়ে মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছি, আল্লাহ এই জমিনটা তুমি কোরআনের হাতে তুলে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো তৈরি করো, তাদের ছেলে মেয়েদেরকে তুমি হাসান হোসাইন ফাতেমার মতো বানিয়ে দাও। স্বামী যাদের অবাধ্য আছে বাধ্য করে দাও। সংসারে তুমি সুখ আর শান্তি দিয়ে পরিপূর্ণ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোফাজ্জেল হোসেন, আল্লাহ তোমার আলেম বান্দাকে তুমি কবুল করো। প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তোমার ঘরে হাজিরা দিতে গেছে, আল্লাহ তুমি তার হজটা হজ্জে মাবরুর হিসাবে মেনে নাও। এলাকায় মাটির নিচে কত মানুষ শুয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। এই বড়না বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ কোরআনের কারণে এদের ব্যবসা বাণিজ্য বরকত দাও। তুমি তো দেখো এ জমিনে কোরআনের জন্য কষ্ট করে কারা, কোরআন কায়েমের জন্য চেষ্টা করে কারা। অজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এই আয়াতটা কাদের সাথে মিলে যায় তুমি তো দেখতে পাও। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। এই মাহফিলের আয়োজক কমিটির সম্মানিত সভাপতি অ্যাক্সিডেন্ট অবস্থায় তিনি ঢাকাতে আছে, আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আমাদের 100% বিশ্বাস, আমরা যা বলি তুমি শুনতে পাও এবং দয়া করে তুমি এগুলো গ্রহণ করবা। যারা এই মাহফিলের দায়িত্বে আছে, আল্লাহ এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেটও তুমি কবুল করো। কত কষ্ট স্বীকার করছে স্বেচ্ছাসেবক বাহিনী, যে যেখান থেকে যে দায়িত্বে আছে, কোরআনের ইজ্জতে তার দায়িত্বটাও কবুল করে নাও। আগামীতে এটা কোরআন প্রচারের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো আল্লাহ। 3টা বছর জালেমের জিন্দানখানায় আমি অসুস্থ হয়ে গেছি, আল্লাহ তুমি আমার শরীর কণ্ঠটা আগের অবস্থায় ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। যান আস্তে আস্তে, এই যে ডানে স্টেজের ডান সাইডে আমার গাড়িটা আছে, বইটা নিয়ে যাবেন আপনার।